পুরো ব্যাপারটা কেমন অদ্ভুত, তাই না? গোরা জিকোকে চড় মারলো, বড় বৌমা রাগ করে ওপরে চলে গেল। তারপর কতটাই বা সময় কেটেছে, বড় জোর হলে 5-6 মিনিট। এইটুকু সময়ের মধ্যে বড় বৌমা কোথায় চলে গেল? এমন কি হলো যে সবাই হাজার চেষ্টা করেও বড় বৌমাকে খুঁজে পাচ্ছে না? আমার একদম ভাল লাগছে না, মনটা বড় কু ডাকছে। কেন জানি না আমার ভয় করছে বড় বৌমা বড় ধরনের কোনো বিপদে পড়েনি তো? ঠিক একই চিন্তা আমারও হচ্ছে বর্দি। ও যদি নিজে কোথাও গিয়ে থাকে তাহলে ভালো কথা, কিংবা কেউ ওকে লুকিয়ে রাখে। না না বর্দি, তুমি একবার আমার কথাটা ভেবে দেখো। মানে এই বাড়িতে মেম্বুকে ভালোবাসার লোকের অভাব নেই, ঠিক তেমনি কিন্তু ওর ক্ষতি চাওয়ারও, মানে ওর লোকে তো কম ক্ষতি চায় না, তাই না? আমার সেটাই চিন্তা হচ্ছে। ঠাকুর করুক ও ভালো ভালো ফিরে আসুক, আর কিচ্ছু চাই না আমার। ও নেই এই বাড়িটা কিরকম একটা লাগছে, আমার আর কিচ্ছু ভাল লাগছে না, বিশ্বাস করো বর্দি। বড় বৌমা, ছোট বৌমা, দেখো কে এসেছে। ও তুমি? আমি ভাবলাম বড় বৌমা। কি বলছো বলো তো বড় বৌদি, তোমরা সবাই মানে ভূত একটার পর একটা বাড়িতে সমস্ত কি হচ্ছে? একটা জলজান্ত মেয়ে সে নাকি হঠাৎ করে উধাও হয়ে গেছে, আর কর্পূর নাকি যে উবে গেল। খুব চিন্তা হচ্ছে আমার ক্যারেলের জন্য। একটা মেয়ে একা সারা রাত এভাবে বাড়ির বাইরে, তারপর মেমোরিও তো ঠিকঠাক কাজ করছে না। আজকাল খবরের কাগজে যা সমস্ত শুনি আমার। ঠাকুরজি, এইসব তুমি কি বলছো বলো তো? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ে। কি হবে বলো তো? বাবা, এসব ভাবলেই বুকের ভেতরটা কেমন করে ওঠে। না না, দেখে নিও, ও সব কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। রাধা মাধব আছেন তো, মেয়েটাকে ঠিক দেখবেন।